গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই থাকতো। একদিন চড়াই বললে, চোরনি, আমি পিঠে খাবো। চোরনি বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব এখন। চড়াই বললে, কি জিনিস লাগবে? চোরনি বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এখন এনে দিচ্ছি। বলে সে বনের ভিতরে গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মট মট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতরে এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙা শব্দ শুনে সে বললে, মটমট করে ডাল ভাঙছ? ও কি বন্ধু আমার? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চোরনি পিঠে গড়বেন। শুনে বাঘ বললে, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় করে দাও সব এনে। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চোরনি বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, আর কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে এলো আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একবার বললে, হালুম। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়ির দিকে এলো। তারপর চোরনি চমৎকার পিঠে করলো আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতকগুলো মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতরে বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে বললে, বাহ, কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা তো ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানি মুখে দিয়ে বললে, ছি, এটাতে ভুসি আর ছাই। আর একখানি মুখে দিয়ে বললে, এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক মুখ ছিটকিয়ে বলছে, চোরনি, আমি হাঁচবো? শুনে চোরনি বললে, চুপ চুপ, এখন হাসতে হবে না, তাহলে খুব বড় মুশকিল হবে। চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদে আবার ভয়ানক হাসতে গেল। চোরনি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারলো না। বাঘ একটা মিষ্টি পিঠে খেয়ে বললে, থুম থুম, এটা খালি গোবর দিয়ে গড়েছে, আর কিছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পাই, তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। অমনি হ্যাচ্ছ করে চড়াই ভয়ানক শব্দে হেসে ফেলল। সেই শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চোরনি তার ঘাড়ে পড়ল। বাঘ কিছু বুঝতে পারলে না, কি বাজ পড়ল না আকাশে ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামল না।